আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাউল সমাজ। নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি বাউল গানের। আসলে বাউল গান মানুষের আত্মার খোরাক, আত্মার ভালোবাসা। বাউল গান না শুনলে মানুষের ভালো লাগে না। বাউল গান মানুষ শুনে এই কারণে যে আত্মার খোরাক হবে। লালন সাইজি 300-350 বছর আগে চলে গেছে, তার গান এখনও চলতেছে। আল্লাহর ওলি প্রেমী, আল্লাহর ওলি ভক্ত যারা, তারা সারা জীবনেই শুনবে এবং দরদ দিয়ে শুনবে, মনের ভালোবাসা থেকে শুনবে। এখানে কারো কোনো কথা নাই। ভালোবাসা ছাড়া এবং আল্লাহর ওলির দয়ার যারা আশা করে তারা এই সমস্ত গান শুনে। কেন শুনে? এতে পীর মুরিদের মহব্বত তৈরি হয়, ভালোবাসা বাড়ে এবং যতভাবে আপনার পীরের কাছে যত রাস্তা আছে আগানের মতো, পীরের কাছে আত্মার দিক দিয়া এই গানগুলো হইতেছে তার একটা মাধ্যম। গানগুলো শুনলে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা বাড়ে, আল্লাহর দয়ার প্রতি ভালোবাসা বাড়ে, সৃষ্টির দয়ার প্রতি ভালোবাসা বাড়ে। এবং এই গানগুলো শুধু গান নয়, এক একটা মানুষের আত্মার খোরাক। যত গান শুনবেন মনোযোগ দিয়ে, দরদ দিয়ে, ততই আপনার আত্মার শক্তি বৃদ্ধি হবে। কেন? আপনি যখন গান শুনেন, অর্থ বুঝতে পারেন, তাহলে আপনার পীরের দিকে আপনার মহব্বত বাড়তে থাকে এবং পীরের ভিতর থেকে যে ফায়েজ তৈরি হয়, সেই ফায়েজ আপনার দিলে কালবে এসে পড়বে এবং পড়ার সাথে সাথে আপনি সেখান থেকে শক্তি অনুভব করবেন এবং পীরের প্রতি টান অনুভব করবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক মানুষের ভিতরেই রয়েছে, কোনো মসজিদ মন্দিরে নাই। এবং আল্লাহ পবিত্র কোরআনে এই সম্বন্ধে বলছে বিভিন্ন সূরায় বিভিন্ন সময়। যেহেতু আমি মাওলানা না, তাই আমি বললাম না। তো যারা তরিকাপন্থী আছেন তারা ভালো করেই জানেন, আল্লাহ প্রাপ্তির একটাই রাস্তা, তার মোর্শেদ যদি কামেল হয়, আল্লাহর নবী পাওয়া যাবে, আর আল্লাহর নবীকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যাবে। রেফারেন্স স্বরূপ আপনি কিন্তু দুনিয়াতে আকাশ থেকে টপ করে পড়েননি, আপনার বাবা মার মাধ্যম হয়ে আপনি এই দুনিয়াতে আসছেন। আল্লাহ মাধ্যম ছাড়া কখনোই কোনো কাজ করে না। যদি করতো তাহলে আপনার আর আমার আসতে বাবা মার প্রয়োজন হতো না। বিষয়টা ভেবে দেখবেন। ধন্যবাদ।